দিন মোটা হয়ে যাচ্ছেন? স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টিপস মেনে নিল চিকিৎসকেরাও। কি বললেন মোদী, শুনুন। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী। আর সেই বিকশিত ভারত গড়ে তোলার অন্যতম শর্ত হল সুস্বাস্থ্য, কারণ সুস্থ মানুষই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কথাই তুলে ধরলেন। তিনি বললেন, সার্বিক উন্নতি চাইলে প্রতিটি পরিবারকে নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। আর এই জন্য দরকার বড় কোনো পরিবর্তন নয়, বরং ছোট ছোট পদক্ষেপ। প্রধানমন্ত্রী উদাহরণ দিয়ে বললেন, প্রতিদিনের রান্নায় যদি আমরা মাত্র 10% কম তেল ব্যবহার করি, তবে সেটাই হতে পারে সুস্বাস্থ্যের পথে এক বড় পদক্ষেপ। তিনি আরো বলেন, তেল কেনা কমিয়ে দিন 10%, আর রান্নাতেও ব্যবহার করুন 10% কম তেল। এতে শুধু টাকা বাঁচবে না, শরীরও সুস্থ থাকবে। লালকেল্লা থেকে তিনি যে সতর্কবার্তা দিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদী জানালেন, স্থূলতা ভারতের জন্য এক বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই প্রতি 3 জন ভারতীয়র মধ্যে একজন স্থূলকায় হয়ে পড়বেন। আর এই সমস্যা নিয়ে আসবে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপের মতন মারাত্মক সব অসুখ। তাই এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি আহ্বান জানালেন প্রতিটি পরিবারকে এই আন্দোলনে অংশ নিতে। স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিন। 10% কম তেল কিনুন, 10% কম তেল ব্যবহার করুন, স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত বহু চিকিৎসকও। তাদের মতে তেল কম খাওয়া মানে শুধু মোটা না হওয়া নয়, বরং হৃৎপিণ্ডকে সুস্থ রাখা, লিভারের ওপর চাপ কমানো এবং শরীরকে দীর্ঘমেয়াদী রোগ থেকে বাঁচানো। সত্যি তো, সুস্বাস্থ্য মানেই দেশের সম্পদ। মোদী এর আগেও বহুবার ফিটনেস নিয়ে কথা বলেছেন, কখনো ফিট ইন্ডিয়া মুভমেন্ট, কখনো যোগাভ্যাসের গুরুত্ব, আর এবার তেলের ব্যবহার কমানোর বার্তা। বারবার তিনি মনে করিয়ে দিচ্ছেন, স্বাস্থ্যই সম্পদ। অতএব বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে চাইলে প্রতিটি মানুষকে আজ থেকে শুরু করতে হবে ছোট্ট এই অভ্যাস। রান্নায় একটু কম তেল, জীবনে একটু বেশি সচেতনতা। এটাই হতে পারে 2047 সালে ভারতের সুস্থ, শক্তিশালী এবং বিকশিত ভবিষ্যতের চাবিকাঠি।